তুই দিয়াকে নিয়ে যাওয়ার পারমিশন দিচ্ছিস তো? দিতে পারে, তবে আমার একটা শর্ত আছে। এই মাছ, মাংস, ডিম এসব এখন খেতে পাচ্ছ, খেয়ে নাও। পরে আর এ সুযোগ পাবে কি না কে বলতে পারে। আজই হয়তো তোমার জীবনের শেষ আমিষ খাওয়া। দিয়া, কি হয়েছে দিয়া? তোমার মুখটা এরকম ফ্যাকাশে লাগছে কেন? ওই লোকটা তোমার কানে কানে কি বলে গেল? সুখী, সুখী ওই লোকটা বললো যে, ওই লোকটা বললো। হাত দাও, যে যাই বলুক, তোমাকে এখন মাথা ঠান্ডা করতে হবে। কাল তোমার খেলা দিয়া, এসব ভাবলে তোমার খেলার ক্ষতি হয়ে যাবে। একাডেমি থেকে ট্রেনিং শেষে তোমাদের ইউনিফর্ম পাঠানো হয়েছে। প্যাকেট থেকে নাম অনুযায়ী ইউনিফর্মগুলো নিয়ে যাও। এসো এসো, যা ইউনিফর্ম নিয়ে নাও। এসো এসো, কামান কামান কামান, চলো চলে এসো, চলে এসো, ইউনিফর্মটা নেবে চলো। চলে এসো। সুখী, সুখী ওই লোকটা ওরকম কথা কেন বললো? সুখী উনি কি বোঝাতে চাইছেন? সুখী আমার মনটা ভীষণ কোগাইছে। সুখী, সুখী কি হবে? ভয় পেও না, ভয় পেও না দিয়া। ভয় একটা এমন জিনিস যে মানুষ যদি একবার পেতে শুরু করে না, সেটা বাড়তেই থাকে, মানুষকে কিছুতে শান্ত হতে দেয় না। তুমি চলো এখন আমার সঙ্গে, চলো। সুখী মাহাতো, দিয়া ব্যানার্জি। দিয়া, দিয়া, দেখে না, খুলে দেখে না। এ কি রে দিয়া? এই আবার কি ইউনিফর্ম? তো সাদা শাড়ি। সাদা শাড়ি কি বলছিস রে? এ তো সাদা থান, বিধবা মহিলারা পরে। কি শুরু করেছেন কি আপনারা? হ্যাঁ, আমাকে এই জিনিস কেন দিয়েছেন? ও সরি সরি সরি, তো সাদা থান, থান প্যাকেটে কি করে ঢুকলো? হ্যাঁ, এ তো বিধবারা পরে। দিয়া, আচ্ছা ঠিক আছে, আমি তোমার ইউনিফর্মটা পাঠাবার ব্যবস্থা করছি। হ্যাঁ, চলো চলো চলো। দিয়া, কিসের শর্ত মায়াঙ্ক সেটা স্পষ্ট করে বল। আরে আর্য, এত গুসা করে জিজ্ঞেস করলে হবে? হ্যাঁ, আরে আমার তো একটা সিম্পল শর্ত। তুই তোর বউয়ের বার্থডে সেলিব্রেট করতে চাস, ভালো কথা। আমাদেরকে একটু সুযোগ দে, আমরা সবাই মিলে দিয়ার বার্থডেটা সেলিব্রেট করি। কেক, বালুনস, ক্যান্ডেল, গিফটস এগুলো সব নিয়ে আসি। তুই ভালো করেই তো জানিস আমি সব অকেশন খুব ভালো করে সেলিব্রেট করতে পারি, সেটা জন্মদিনই হোক বা মৃত্যুদিন। মাইক স্যার, স্যার আমি হাত জোর করে বলছি, আমাকে স্যারের সাথে একটাবার কথা বলতে দিন, একটাবার কথা বলতে দিন স্যার, হাত জোর করে বলছি প্লিজ। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? স্যার, স্যার আপনি? দিয়া, দিয়া লুক অ্যাট মি, লুক অ্যাট মি। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? ঠিক আছেন তো? আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কিন্তু তুমি কাঁদছো কেন? কে কিছু বলেছে তোমাকে? আসলে আসলে মাহিক স্যার,
না না, এক্ষুনি স্যারকে কিছু বলবো না। বললে যদি আবার স্যার মায়াঙ্ক স্যারের উপর মাথা গরম করে কোনো কাণ্ড ঘটিয়ে ফেলে, তাহলে তো মায়াঙ্ক স্যার স্যারের ক্ষতি করার জন্য আরো বেশি করে চেষ্টা করবে। কি হলো, চুপ করে গেলে কেন, বলো। আসলে আসলে আমার খুব মন খারাপ করছিল তো, তাই মায়াঙ্ক স্যারের কাছে পারমিশন নিতে এসেছিল। আপনাকে একটা ফোন করা যায় কিনা? ঠিক আছে, আর মন খারাপ করা দরকার নেই। চোখ মোছো, চোখ মোছো, আমি তোমায় নিতে এসেছি। তো মায়াঙ্ক, তুই দিয়াকে নিয়ে যাওয়ার পারমিশন দিচ্ছিস তো? সে আর বলতে, অফকোর্স অফকোর্স। তুই আমার কাছে কিছু চাইবি আর আমি দেবো না, সেটা তো হতে পারে না। মাঝে তো একটাই দিন, আর কাল क्या पता कल हो ना हो। এই দেখো, আরে এটা একটা ফেমাস হিন্দি ফিল্মের ডায়লগ, এই বলে ফেললাম। আর যে তুই দিয়াকে নিয়ে বরং এগো, ঠিক আছে? আর দিয়া, আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো দিয়া। কাল থেকে তো আবার বাই, টাটা। স্যার, স্যার হঠাৎ করে আপনি আমাকে আনতে এলেন, বাড়িতে কি কোনো সমস্যা দিয়া, হয়েছে? তুমি বড্ড বেশি কথা বলো। এটা ধরো, তাড়াতাড়ি চেঞ্জ করে এসো, তাড়াতাড়ি। এটা কি স্যার? ওকে ওকে স্যার, আমি এক্ষুনি চেঞ্জ করে যাও দিচ্ছি। তাড়াতাড়ি। দিয়া এভাবে কাঁদছিল কেন? ওকে আমার কাছে কিছু লুকোলো? আশ্চর্য হয়েছে ছেলেটা, কোথায় যায় কি করে কিচ্ছু বলে যায় না। ধুর, আর এই ফোনটা হয়েছে তেমনি, কখন থেকে ট্রাই করছি, লাইন পাচ্ছি না। মা, হ্যাঁ অনেক বেলা হলো তো, এবার খাবেন চলুন। আর বাবা খাবো খাবো, আগে আর্য ফিরুক তারপর। আচ্ছা, আর্যকে খাবার না দিয়ে আমি কখনো খেয়েছি? হ্যাঁ, কখন থেকে ট্রাই করছি, কোথায় গেল? আচ্ছা তিস্তা, তোমাকে বলে গেছে আর্য কোথায় গেছে? আমাকে? না না, আমাকে আর যেটা কিছু বলে যায়নি তো। মণিমা বাঁচাও, মণিমা বাঁচাও। দাও বলছি, আর কি আছে হাতে ওটা দাও। ওটা কি নিহার, এরকম কেন করছিস? বাচ্চাটাকে সিঁড়ি দিয়ে দৌড় করাচ্ছিস, উড়ে টুড়ে গেলে কি হবে? দি ভাই, আমি আমার বাচ্চাকে সিঁড়ি দিয়ে দৌড় করাবো না, ঠাকুরের সিংহাসনে বসে পুজো করবো, সে ব্যাপারে আমি তোমাকে কৈফিয়ত দেবো নাকি? তুমি না গলাচ্ছ কেন? এই তো দেখছি মায়ের থেকে মাসির তরফ বেশি। বৃষ্টি, বেরো, মনিকা না চলে তাড়াতাড়ি বেরো। আরে বাবা কি হয়েছে বলবে তো? কি আমার হবে মা? তোমার বড় বৌমার সাথে মিশে মিশে তোমার বাচ্চাদের ব্যাপারে বাদর তৈরি হয়েছে। দুই ভাই বোনেতে ঘরেতে ওই বসে বসে কাগজে বলে কিছু লেখা কি করছিল, আমি ঢুকতে কাগজটা বালিশের তলায় লুকিয়ে ফেললো। অদ্ভুত তো। দাও, দেখাও দেখাও কি আছে ওতে। আরে আরে শোনো, আমি দেবো না, আমি কিছুতেই দেবো না। নিহার তুমিও না বাচ্চাদের মতন ছেলে মানুষ হয়ে যাচ্ছ দিনে দিনে। বাড়িতে বেন্ন জল ঝুঁকেছে মা। আমি শুধুমাত্র তার থেকে নিজের ছেলে মেয়েদেরকে বাঁচানোর চেষ্টা করছি। দ্যাটস ইট। দেখি কি আছে হাতে, কি আছে দেখা। আরে দেখাও। আর ফোন করো না। কি এটা? আজকে দিয়ার জন্মদিন, তাই কাকিমা এসেছিল দিয়ার জন্য পায়েস নিয়ে। হ্যাপি বার্থডে বজরং বলি আন্টি। ও, তার মানে আজকে দিয়ার বার্থডে? এসব তো আমি কিছুই জানি না। দেখেছি তো মা, তুমি জানো না আমি জানি না, বাট বাচ্চাগুলো জেনে গেছে। বৃষ্টি, দিয়ার আজকে বার্থডে, এই কথাটা তোমাকে কে বলেছে? বলো। দাদা ভাই বলেছে আজকে বজরংবলী আন্টির বার্থডে, আর বলেছে সেটা কাউকে বলতে না। তোমাকে তো বলে দিলাম।
এবার যদি দাদা ভাই আমাকে ভালো না বাসে? দাদা ভাই মেঘ বৃষ্টিকে ভালোবাসবে না এটা কখনো হতে পারে? আর এটার জন্য কেউ কাঁদে নাকি? কি বোকা মেয়ে দেখো। তুমি এখন ঘরে যাও, একটু পরে মাম্মাম কার্ডটা নিয়ে ঘরে যাবে, ঠিক আছে? গুড গার্ল, যাও। মা, আমার তো মনে হয় দিয়া আর এই বার্থডের ব্যাপারটা দাদাভাই শুধুমাত্র তার ভালোবাসার মানুষদের সাথেই শেয়ার করেছে। তাহলে তার ভালোবাসার মানুষদের মধ্যে দিভাইও তো আছে। কি দিভাই? তিস্তা, নিহার যা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ মা, না মানে আপনাকে মিথ্যে বলবো না, আর্যদা আমাকে বলেছে দিয়ার আজকে জন্মদিন, কিন্তু আবার এটাও বলেছে যে আগামীকাল দিয়ার খেলা রয়েছে, সেই জন্যে বাড়িতে যাতে কোনো হই হুল্লোড় না হয় তাই বলতে বারণ করেছে। হই হুল্লোড়? হই হুল্লোড় মানেটা কি? প্রত্যেকবার প্রত্যেকটা জন্মদিনে এই বাড়িতে একটা নিয়ম কানুন পালন করা হয়, সেটা তোমার অজানা নয়? প্রত্যেকটা জন্মদিনে সকালে আমি পায়েস রান্না করে রাধা মাধবকে ভোগ দিই, এবার সেটাই হলো না? না না তিস্তা, এই জন্মদিনের কথাটা আমাকে লুকিয়ে তুমি ঠিক করোনি। কি ব্যাপার? কার সব জন্মদিনের কথা হচ্ছে? কার জন্মদিন? কার আবার? আজকে তোমার বড় বৌমার জন্মদিন, আর সেটা কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না। উমা, ঘটা করে প্রণাম করছিস? দিয়ার জন্য আশীর্বাদ নিয়ে যাচ্ছি মা। ঠিক আছে, যখন তুমি জানো না তখন তো তোমার কোনো দোষ নেই। তুমি বুঝতে পারছো না, এই জন্মদিনগুলো পালন করা হয় এই সংসারের মঙ্গলের জন্য। আচ্ছা, এই দিয়া ছাড়া আমাদের বাড়িতে আরো দুটো বউ তো আছে। এই যে নিহার, তিস্তা, এদেরকে জিজ্ঞেস করো না, এদের জন্মদিন আমি কি কোনোবার পালন করি না? এরা তো অন্য বাড়ি থেকে এসেছে না? আচ্ছা, ওদের যাতে কোনোদিন মনে না হয় যে ওদের মায়েরা জন্মদিনে যা যা করতো সেটা আমি করি না। দেখো মাধবী, সম্পর্ক না দু তরফের মধ্যে হয়। হ্যাঁ, এক তরফ সামনে এগিয়ে গেলে অন্য তরফ তো হাতটা বাড়িয়ে দেবে। যখন দেয়নি তখন তুমি এসব নিয়ে আর ভাবছো কেন? চুপচাপ থাকো তো। হ্যাঁ, চুপচাপ থাকি আর এই সংসারটা রসাতলে যাক। আর এই ফোনটা হয়েছে তেমনি, কখন থেকে ট্রাই করছি, একবারও লাগছে না। মা, দাদাভাই ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে, যাতে দিয়ার বার্থডে সেলিব্রেশনের সময় বারবার করে ফোন করে ডিস্টার্ব না করে, তার জন্য। তার মানে আর্য দিয়া। ইয়েস, তুমি একদম নিশ্চিন্ত থাকো, আজকে দাদাভাই দিয়ার সাথেই আছে। আফটার অল বিয়ের পর দিয়ার এটা ফার্স্ট বার্থডে বলে কথা, ও দাদাভাইকে এত সহজে ছাড়বে নাকি? কালকে দিয়া বাড়িতে এসে কোনো রকম ভাবে পরিচয় করে গেল যাতে তুমি শান্ত থাকো, পাছে তুমি এই সমস্ত কিছুতে বাগড়া দাও, তাই আর কি তোমাকে এর মধ্যে ইনভলভই করেনি, জাস্ট সিন থেকে আউট করে দিয়েছে। আর তুমি যদি এখন এই সমস্ত নিয়ে কোয়েশ্চেন করতে চাও না, তাহলে তোমাকে একটা মুখ্যম রিজন ধরিয়ে দেবে, ওই বলবে যে মা কি করে বলবো বলো, একাডেমিতে ছিলাম তাই জানাতে পারিনি। আমাকে কিছু না জানিয়ে আর্য আলাদা করে দিয়াকে নিয়ে দিয়ার জন্মদিন পালন করছে। এই মেয়েটা বাড়িতে আসার পরে এত পরিবর্তন হয়েছে আমার আর্যর। হঠাৎ স্যার আমার জন্য শাড়ি নিয়ে এলেন কেন? স্যার কি জেনে গেছেন আজ আমার জন্মদিন?
এ কি রে দিয়া? এ আবার কি ইউনিফর্ম? তো সাদা শাড়ি। সাদা শাড়ি কি বলছিস রে? এ তো সাদা থান। বিধবা মহিলারা পরে। যদি কোনোদিন শোনো সেই আর্য ব্যানার্জি আর এই দুনিয়াতে নেই, তখন তুমি কি করবে? না স্যার, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আমি আপনাকে আগলে রাখবো, কোনো ক্ষতি হতে দেব না আপনার, কোনো ক্ষতি হতে দেব না। কি হলো দিয়া, মুখটা এরকম গোমরা করে রেখেছো কেন? চারপাশটা তাকিয়ে দেখো, আজ দিনটা কত সুন্দর, স্পেশাল দিন। মানে ঝলমল রোদ উঠেছে, পাখি ডাকছে, তাই না? আপনি আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন বলুন তো? চলো, গেলেই বুঝতে পারবে। ওঠো, গাড়িতে ওঠো। আপনাকে কতবার বলেছি এভাবে হুটহাট করে একাডেমিতে আসবেন না। আপনি জানেন না মায়াঙ্ক স্যার আপনাকে পছন্দ করে না। দিয়া, মায়াঙ্ক তোমাকে আমাকে দুজনকেই পছন্দ করে না। যেহেতু মায়াঙ্ক তোমাকে পছন্দ করে না, তাই আমাকে একাডেমিতে আসতে হয়। তুমি একা আছো বলে। তোমার দায়িত্ব, তোমার প্রোটেকশন, তোমার আপনার আমাকে নিয়ে চিন্তা হয়, তাই তো? তাই আপনি বারবার একাডেমিতে চলে আসেন। করতে হবে না চিন্তা, আসতে হবে না একাডেমিতে। আমি এখানেই ভালো আছি, অনেক ভালো আছি। আপনি বাড়ি চলে যান। দিয়া, কি হয়েছে? এটা কি তোমার? কি হয়েছে বলো তো? কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না, আর আমি আপনাকে কিছু বলতে পারবো না। শুধু এটাই বলছি, আপনি বাড়ি চলে যান। আমার কালকে খেলা, আমি এখানে থেকেই প্র্যাকটিস করবো, ব্যাস। তোমার কি মনে হয় দিয়া, তোমার যে কালকে ম্যাচ আছে সেটা আমার মাথায় নেই? আমি ভুলে গেছি। তুমি যাতে ঠান্ডা মাথায় খেলতে পারো, তোমার মাথা থেকে যাতে পাগলামিটা নেমে যায়, তাই তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যেতে এসেছি। ওকে? আর কোনো কথা নয়। চুপচাপ গাড়িতে ওঠো, ওঠো চুপচাপ গাড়িতে। এসো এসো। আপনি কেন বুঝতে চাইছেন না স্যার? মায়াঙ্ক স্যার যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি করে দিতে পারে। আপনার এখন এভাবে যখন তখন যেখানে সেখানে যাওয়া উচিত নয়। কি করে যে বোঝাই আপনাকে? আমি বুঝতে পারছি দিয়া, তুমি নিশ্চয়ই কোনো কিছু নিয়ে খুব ভয়ে ভয়ে আছো। তাহলে তুমি তখন ওভাবে আমায়... স্যার আপনি... তবে আজ আমি তোমায় যে সারপ্রাইজটা দেব, তাতে আশা করি তোমার সব ভয় কেটে যাবে। তুমি আবার আগের সেই হাসি খুশি প্রাণোচ্ছল দিয়া হয়ে উঠবে। স্যার, আমরা তো অনেকটা রাস্তা চলে এলাম, আপনি তো এখনো বললেন আমরা কোথায় যাচ্ছি। প্লিজ বলুন না স্যার, আমরা কোথায় যাচ্ছি? পৌঁছলেই দেখতে পাবে দিয়া। কেন এক কথা বারবার জিজ্ঞেস করছো? একটু ধৈর্য ধরো। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না, সেটা যে স্যার কেন বুঝতে পারছে না? মায়াঙ্ক স্যার এত সহজে আমাকে স্যারের সাথে বেরোতে দিল, এতেও স্যারের মনে কোনো প্রশ্ন জাগছে না? স্যারের তো সন্দেহ হওয়ার কথা যে মায়াঙ্ক স্যার নিশ্চয়ই আবার কোনো খারাপ মতলব এঁটেছে। মায়াঙ্ক স্যার যাই করুক না কেন, তার পিছনে খুব খারাপ কোনো উদ্দেশ্য থাকতে পারে। বজরংবলী, তুমি আমার মন থেকে সব ভয় দূর করে দাও। আমি যে স্যারের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কিছুতেই মন থেকে সরাতে পারছি না। মায়াঙ্ক স্যার নিশ্চয়ই কিছু না কিছু করবে। একি গাড়িটা এখন আমাদের পিছনে আসছে কেন? ওই গাড়িটা কি এখন আমাদের ফলো করছে? আবার কি হলো? জিজ্ঞেস করবে তো আমরা কোথায় যাচ্ছি? স্যার,
একটা গাড়ি কখন থেকে আমাদের পিছন পিছন আসছে। আমার মনে হচ্ছে ওই গাড়িটা বোধহয় আমাদের ফলো করছে। দেখলে তো বেরিয়ে চলে গেল, এদিকে হয়তো কোথাও যাচ্ছে। আচ্ছা তুমি কেন ভাবলে যে গাড়িটা আমাদের ফলো করছিল? স্যার আপনি বুঝতে পারছেন না স্যার। স্যার চলুন আমরা ফিরে যাই, কোথাও যাওয়ার দরকার নেই। দিয়া তুমি কেন এরকম করছো আমি কিন্তু বুঝতে পারছি না। তুমি এরকম অদ্ভুতভাবে কেন বিহেভ করছো? তুমি জানো সেটা কি হয়েছেটা কি? দিয়া তুমি কাঁদছিলে, আমার সাথে আসতে চাইছিলে না। হোয়াট ইজ দ্য প্রবলেম? আমাকে খুলে বলো তুমি। আমি মানে কি দিয়া? তোমার কালকে ম্যাচ আছে, তুমি ম্যাচের আগে এরকম টেনশনে থাকলে তোমার ক্ষতি হবে দিয়া। চিন্তায় থাকলে তুমি খেলতে পারবে না। তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে তুমি বলো, আমি সেটা সলভ করবো। নাও টেল মি, বলো আমাকে। আমি কি তবে স্যারকে বলে দেবো কাল রাত থেকে আমার সাথে কি কি হয়েছে?